ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য। একদিকে ইসরায়েলের আকাশ জুড়ে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন, অন্যদিকে পারস্য উপসাগরের নীল জলরাশিতে মার্কিন যুদ্ধজাহাজের ভিড়। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন এখন কেবল আকাশপথের হামলায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। তারা পরিকল্পনা করছে ইরানের মাটিতে সরাসরি বুট রাখার, অর্থাৎ একটি সীমিত মেয়াদের স্থল অভিযানের ব্লুপ্রিন্ট এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যিই সামরিক শক্তিতে ইরানকে চূর্ণ করতে যাচ্ছে, নাকি তেহরানের সুনিপুণভাবে পেতে রাখা কোনো এক দীর্ঘমেয়াদী ফাঁদে পা দিতে চলেছে হোয়াইট হাউস? আমেরিকার ড্রোন বা ক্ষেপণাস্ত্র যখন আকাশ থেকে নামে, ইরান তখন পাল্টা আঘাত করে। কিন্তু যখন মার্কিন মেরিন সেনারা ইরানের মাটিতে পা রাখবে, তখন যুদ্ধের ব্যাকরণটা আমূল বদলে যাবে। পেন্টাগন একে সীমিত অভিযান বললেও ইরানের সংসদের স্পিকারের কণ্ঠে শোনা যাচ্ছে এক পৈশাচিক আত্মবিশ্বাস। তিনি বলছেন তারা মার্কিন সেনাদের মাটিতে নামার জন্য অপেক্ষা করছেন। কেন এই অস্বাভাবিক আত্মবিশ্বাস? ইরান কি তবে আমেরিকাকে তার নিজের মাটিতে টেনে এনে এক ভয়াবহ চোরাবালিতে ফেলতে চাইছে? যুদ্ধক্ষেত্রে যখন কোনো পক্ষ শত্রুকে নিজের সীমানার ভেতরে আমন্ত্রণ জানায়, তখন বুঝতে হবে সেখানে কোনো গভীর চাল লুকিয়ে আছে। পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী এটি কোনো পূর্ণাঙ্গ দখলদারিত্বের যুদ্ধ হবে না, বরং বিশেষ বাহিনী এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপারদের ব্যবহার করে কয়েক সপ্তাহের জন্য নির্দিষ্ট কিছু কৌশলগত অবস্থানে আঘাত হানা হবে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে ৪,০০০-এরও বেশি মেরিন সেনা মোতায়েন করা হয়েছে, যারা ইউএসএস ত্রিপোলির মতো অত্যাধুনিক যুদ্ধজাহাজে অবস্থান করছে। আমেরিকার লক্ষ্য হল ইরানি কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো গুঁড়িয়ে দিয়ে তাদের যুদ্ধ করার ক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। তবে মুদ্রার উল্টোপিঠ বলছে অন্য কথা। ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব এই সম্ভাব্য স্থল অভিযানকে দেখছে একটি সুবর্ণ সুযোগ হিসেবে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, মার্কিন সেনারা মাটিতে নামলে তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এই বক্তব্যের পেছনে কেবল ফাঁকা আওয়াজ নেই, আছে কয়েক দশকের সামরিক প্রস্তুতি। ইরান জানে আকাশ যুদ্ধে আমেরিকার প্রযুক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন, কিন্তু গেরিলা যুদ্ধে বা নিজ ভূমিতে সম্মুখ সমরে তারা বিশ্বের যে কোনো বাহিনীকে নাকাল করার ক্ষমতা রাখে। ভিয়েতনাম বা আফগানিস্তানের ইতিহাস আমাদের বলে, মার্কিন বাহিনী যখনই কোনো অচেনা ভূখণ্ডে পা রেখেছে, তখনই তারা এক দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে আটকে গেছে। ইরান সম্ভবত ঠিক সেই ফাঁদটাই পেতেছে। পেন্টাগনের এই উচ্চাভিলাষী পরিকল্পনার সবচেয়ে দুর্বল জায়গাটি হল ইরানের ভৌগোলিক জটিলতা। আকাশ থেকে ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করা এক জিনিস, আর ইরানের এব্রোথেব্রো জাগরোস পর্বতমালার ভেতর দিয়ে কয়েক হাজার সেনার এগিয়ে চলা সম্পূর্ণ অন্য জিনিস। ইরান গত কয়েক দশক ধরে তাদের অধিকাংশ সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং পারমাণবিক ল্যাবরেটরি তৈরি করেছে মাটির গভীরে, যা আধুনিক বাংকার বাস্টার বোমার নাগালের বাইরে। ফলে মার্কিন সেনাদের যদি এই লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতে হয়, তবে তাদের পাহাড়ের গুহায় গুহায় ঢুকে লড়াই করতে হবে। সেখানে প্রতিটি পাথর, প্রতিটি সুড়ঙ্গ এক একটি মৃত্যুকূপ হয়ে উঠতে পারে। মার্কিন প্যারাট্রুপাররা যখন প্যারাশুট নিয়ে পাহাড়ি এলাকায় নামবেন, তখন তারা কার সাথে লড়ছেন তা দেখার আগেই হয়তো কোনো চোরাগোপ্তা হামলার শিকার হবেন। ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডোরা এই ভূখণ্ডকে হাতের তালুর মতো চেনে, যা কোনো মার্কিন স্যাটেলাইট ম্যাপের পক্ষে সম্ভব নয়। যুদ্ধ মানেই কেবল কার কত ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান আছে সেই দিন ফুরিয়ে গেছে। ইরান এখন অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের বস। তারা জানে সরাসরি নৌ লড়াইতে আমেরিকার সপ্তম নৌবহরের সামনে তারা টিকতে পারবে না। তাই তাদের কৌশল হল হাজার হাজার ছোট দ্রুতগামী নৌকা আর ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত রাখা। যখন মার্কিন মেরিন সেনারা ইরানের উপকূলে নামার চেষ্টা করবে, তখন তাদের কেবল নিয়মিত সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে না, বরং সাধারণ পোশাকে থাকা হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত বাসিজ মিলিশিয়াদের সাথে লড়তে হবে। এরা মার্কিন সেনাদের জন্য কোনো সুনির্দিষ্ট ফ্রন্ট লাইন রাখবে না। এক পাহাড় থেকে গুলি করে অন্য পাহাড়ে মিলিয়ে যাওয়া এই যে ইঁদুর বিড়াল খেলা, এতে আমেরিকান সেনারা একসময় ক্লান্ত হয়ে পড়তে বাধ্য। পেন্টাগন একে কয়েক সপ্তাহের অভিযান বললেও এই ধরনের সংঘাত খুব দ্রুতই মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। পুরো আলোচনার সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো অর্থনীতি।
ইরান তাদের হরমুজ প্রণালী বন্ধ করার যে হুমকি দিচ্ছে তা কেবল ফাঁকা বুলি নয়। প্রতিদিন বৈশ্বিক চাহিদার প্রায় 20% তেল এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। যদি আমেরিকা স্থল অভিযান শুরু করে তবে ইরান এই জলপথটিকে কার্যত একটি নো গো জোন বা নিষিদ্ধ এলাকা বানিয়ে ছাড়বে। ইরান যখন জাহাজ প্রতি $20 লাখ টোল আদায়ের ঘোষণা দেয় তখন তারা আসলে পুরো বিশ্বের পকেটে হাত দেয়। ব্যারেল প্রতি তেলের দাম যদি এখনকার দ্বিগুণ হয়ে যায় তবে তার প্রভাব গিয়ে পড়বে প্রতিটি সাধারণ মানুষের উপর। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়বে, আর পরিবহন খরচ বাড়লে চাল ডাল থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হবে। আমেরিকার ওহাইও বা টেক্সাসের কোনো সাধারণ ভোটার যখন পাম্পে গিয়ে তেলের অস্বাভাবিক দাম দেখবে তখন ট্রাম্পের প্রতি তাদের সমর্থন কতটুকু থাকবে তা নিয়ে খোদ হোয়াইট হাউসের ভেতরেই সংশয় রয়েছে। পাশ্চাত্যের সমরবিদরা প্রায়শই একটি বিষয় ভুলে যান। ইরানের রাজনৈতিক শক্তি কেবল বন্দুকের নলে নয়, বরং তাদের আকিদা বা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। শিয়া ধর্মতত্ত্বে শাহাদাত বা দেশের জন্য জীবন দেওয়াকে পরম প্রাপ্তি হিসেবে দেখা হয়। যখন মার্কিন ড্রোন বা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নামে ইরান তখন একে কেবল আগ্রাসন হিসেবে দেখে, কিন্তু যখন মার্কিন সেনারা সরাসরি ইরানের মাটিতে পা রাখবে তখন সেটা সাধারণ ইরানিদের কাছে এক পবিত্র যুদ্ধে পরিণত হবে। যে ইরানিরা হয়তো দ্রব্যমূল্য বৃদ্ধি বা ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে নিজেদের সরকারের উপরে ক্ষুব্ধ ছিল, বাইরের শত্রুর বুটের শব্দ শুনে তারা মুহূর্তেই সরকারের সাথে একাত্ম হয়ে যাবে। আক্রমণকারীর বিরুদ্ধে দেশপ্রেমের এই যে আগুন, এটি তেহরানের সবচেয়ে বড় প্রতিরক্ষা। মার্কিন নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন তারা সরকারকে দুর্বল করবেন, কিন্তু বাস্তবে তারা হয়তো ইরানিদের জাতীয়তাবাদকে আরও উস্কে দিয়ে বর্তমান শাসন ব্যবস্থাকে আরও দীর্ঘস্থায়ী করার পথ করে দিচ্ছেন। আমেরিকা যদি ইরানে স্থল অভিযান চালায় তবে তেহরান চুপ করে বসে থাকবে না, এটা নিশ্চিত। তাদের হাতে রয়েছে বিশাল এক প্রক্সি নেটওয়ার্ক। ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো একযোগে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি এবং বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করবে। এর মধ্যে সেটা শুরুও হয়েছে যদিও, অর্থাৎ যুদ্ধ কেবল ইরানের সীমানায় আটকে থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যকে একযোগে পুড়িয়ে ছারখার করবে। সৌদি আরব বা আমিরাতের তেল স্থাপনাগুলো ইরানি ড্রোনের নিশানায় পড়লে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানোর ক্ষমতা ট্রাম্প প্রশাসনের নেই বললেই চলে। ইরান সম্ভবত ঠিক এই বহুমুখী সংকটের ফাঁদটাই পেতেছে। তারা চায় আমেরিকাকে এমন এক গোলকধাঁধায় ঢোকাতে যেখান থেকে বের হতে হলে তাদের এক বিশাল রাজনৈতিক এবং অর্থনৈতিক মূল্য চোকাতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে ভালোবাসেন, কিন্তু ইরানের এই মরুভূমি আর পাহাড়ের গোলকধাঁধায় বিজয় খুব আপেক্ষিক একটি শব্দ। আমেরিকা হয়তো অনেক এলাকা গুঁড়িয়ে দেবে, অনেক স্থাপনা ধ্বংস করবে, কিন্তু দীর্ঘমেয়াদে তারা কি ইরানকে নিয়ন্ত্রণে রাখতে পারবে? ইতিহাস বলে মার্কিন সেনারা যখন কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে দীর্ঘমেয়াদী অভিযানে গেছে তারা একসময় জনরোষের মুখে ফিরে আসতে বাধ্য হয়েছে। ইরানের সংসদের স্পিকারের এই রহস্যময় হাসি আসলে পেন্টাগনের প্রতি একটি প্রচ্ছন্ন বিদ্রূপ। তারা জানে আসাটা সহজ, কিন্তু বের হওয়াটা বড্ড কঠিন। আমেরিকা কি সত্যি ইরানের পেতে রাখা এই গেরিলা এবং অর্থনৈতিক ফাঁদে পা দিয়ে নিজেদের আধিপত্যের পতন ত্বরান্বিত করবে? এই প্রশ্নের উত্তর হয়তো খুব শীঘ্রই বিশ্ববাসী জানতে পারবে। যুদ্ধ বন্ধ হোক।